नमस्कार। राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं सजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। सिलचर के गांधी भवन में विधायक दीपान चक्रवर्ती के प्रयास से अंतर्राष्ट्रीय नृत्य दिवस के अवसर पर कीर्तिमान नृत्य कलाकारों को दिया गया सम्मान। पिछले दिनों के लगातार तेज बारिश के चलते सिलचर शहर में उमड़ी बाढ़ की स्थिति। बेहाल हालत में जी रहे हैं सिलचर शहर के नेशनल हाईवे व आसपास के लोग। उधारबंद क्षेत्र में हज यात्रा की परीक्षण पर्व समाप्त। पवित्र मक्का में पधारने के लिए तैयार हैं नवाजी। सिलचर के चिकित्सा महाविद्यालय में कैंसर रिसर्च सेंटर का पालन किया गया प्रतिष्ठा दिवस। आयोजित किए गए कई कार्यक्रम। उद्घाटन किया गया नए भवन का। सिलेंडर की एकाएक फटने से 5 व्यक्ति घायल, 2 की हालत नाजुक। चिकित्सा परिसेवा में सहयोगिता न पाने का लगाया गया आरोप। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। अंतर्राष्ट्रीय नृत्य दिवस के अवसर पर सिलचर के गांधी भवन में सिलचर के विधायक दीपान चक्रवर्ती के उद्योग से सिलचर शहर के जाने माने सांस्कृतिक संगठन तथा नृत्य कलाकारों को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। नृत्य प्रशिक्षण तथा निष्ठ चर्चा से जुड़े विभिन्न क्षेत्र के कलाकार तथा प्रमुख कार्यकर्ताओं को इस दिन सम्मानना प्रदान किया गया। कार्यक्रम में प्रमुख अतिथि के रूप में जाने माने कवि साहित्यकार अतीन दास, अध्यापक अमरेंदु दास तथा कला संस्कृति के प्रमुख व्यक्तित्व बिना पानीनाथ व दूसरे हस्तीगण भी मौजूद थे। इस दिन करीब 20 से भी ज्यादा संगठन सदस्यों को सम्मानना प्रदान कर सम्मानित किया गया। नृत्य दिवस के अवसर पर वक्ताओं ने अपने वक्तव्य भी रखे। कला संस्कृति के साथ साथ आपसी भाईचारे का माहौल बरकरार रखे जाने के क्षेत्र में विभिन्न भाषा गोष्ठी के कलाकारों द्वारा नृत्य कार्यक्रम पेश किए जाने पर लोगों में खुशी की माहौल देखने को मिली। मंच देखे नेब नंदिनी भट्टाचार्य महाशय के मंच देखे नेब देवतोष नाथ महाशय के सांस्कृतिक कर्मी विशिष्ट सांस्कृतिक संगठक सुजित कुमार दास महाशय के मंच देखे नेब कुसुम कलिता बाइद एवं दिलीप सिन्हा महाशय के मंच देखे नेब अनुष्ठान प्रतिपदर माध्यमे अनुष्ठान शुरू कर देव। আন্তর্জাতিক সর্বজন শ্রদ্ধেয় ভট্টাচার্য মহাশয় ও আজকে এখানে উপস্থিত কালচারাল জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা, বিশেষ করে আমাদের শিলচর বিধানসভা আমি বলবো, এই বিধানসভায়
সংস্থা এখানে সম্মানের সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন, প্রতিকাররা উপস্থিত রয়েছেন। তো প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছি মঞ্চে দুজন বিশিষ্ট অতিথি, তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি। সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছি। আজকের দিনে অনেকে আমাদের মধ্যে নেই। আমরা জানি যে মুকুন্দ দাস ভট্টাচার্য মহাশয় ছিলেন আদিত্য সেনারী রাজকুমার, ছিলেন আমাদের মধ্যে চন্দ্রকান্ত সিনহা, ফণীভূষণ দাশগুপ্ত, গোপা পোদ্দার, কিয়া বাগচি, পদ্মজা সিনহা, মণি সিংহ, বসন্ত সিনহা, আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাদের মাধ্যমে বিশেষ করে বরাক উপত্যকা শিলচরে আমাদের এই সংস্কৃতি আর পরবর্তীকালে নেক্সট জেনারেশন থেকে শুরু করে আজকের জেনারেশন পর্যন্ত যারা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই আন্তর্জাতিক আমাদের এই নৃত্য দিবস উপলক্ষে আমি আপনাদের সকলকে স্মরণ করতে চাই। আপনাদের যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, সেটাকে আমি সম্মান জ্ঞাপন করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী আর বিশেষ করে গোটা ভারতবর্ষের যে সংস্কৃতি যেটা রয়েছে, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে প্রচেষ্টা সেটা লক্ষণীয়। তদ্রূপ আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে আর সাংস্কৃতিক মহাসংগ্রাম সেই ব্যবস্থা উনি করেছিলেন। আর প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রী আসাম প্রদেশে, আমি জানি না অন্য প্রদেশে সেটা হয়েছে কি না, আমার মনে হয় এখন পর্যন্ত সেটা হয়নি, যে সাংস্কৃতিক মহাসংগ্রামের নামে প্রত্যেকটা জিপি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই কম্পিটিশন শুরু হয়েছিল। তার পরবর্তীকালে সেটা বিধানসভা ভিত্তিক হয় আর জেলা ভিত্তিক হয়ে তারপর সেটা রাজ্যভিত্তিক কম্পিটিশন হয়েছে। আর এই কম্পিটিশনে আমরা লক্ষ্য করেছি যে আমাদের শিলচরের যারা একাডেমি চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যেও পুরস্কার এসেছে, সেটা জেলাভিত্তিকও হয়েছে, রাজ্যভিত্তিকও হয়েছে। তাই আমি মনে করি যে এই সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে গোটা আসামের যারা শিল্পীরা রয়েছেন, যারা বিশেষ করে গ্রামাঞ্চলে থাকেন, যাদের অনেক প্রতিভা রয়েছে, আর্থিক সংকটের মধ্যেও তারা হয়তো কোনো সময় বড় ডায়াস পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না, কিন্তু আসাম সরকারের এই সাংস্কৃতিক মহাসংগ্রামের সুবাদে তারা সুযোগ পেয়েছেন। তারা তাদের যে চেষ্টা করে গেছেন বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য, আর তাদের যে প্রতিভা, সেই প্রতিভা আমরা লক্ষ্য করেছি যে সকলের সামনে আসতে সক্ষম হয়েছে। শুনবো, আমি শুধুমাত্র একটা প্রচেষ্টা করেছি যে এই বিশেষ ইনস্টিটিউশনগুলো রয়েছে, একাডেমিগুলো রয়েছে, আপনারা যেভাবে অক্লাসকে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্বন্ধে আপনারা শিক্ষাদানদেরকে সম্মান দেওয়ার জন্য, মূলত তারই জন্য আজকের দিনে এই অনুষ্ঠান রাখা সম্ভব হবে। পাশ্চাত্য সঙ্গীত বা পাশ্চাত্য নৃত্য, কবিগুরু রবীন্দ্রনাথের একটা কথা আছে, আমাদের দেশের যেটা সংস্কৃতি সেটাকে কিন্তু আমরা চর্চা করা অত্যন্ত প্রয়োজন। তাই আমি আজকের দিনে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সেটা আবেদন রাখবো, আমরা সেটা শুনি, আদায় করে নিতে পারি। তার জন্য আমাদের যারা শিক্ষাগুরু এখানে রয়েছেন এত অঞ্চলে, তাদের থেকে যাতে আমরা একজন সিটিজেন হিসাবে যতটুকু পড়ার প্রয়োজন রয়েছে আপনাদের পাশে জ্ঞাপন করতে চাই। একদম একদিনের নোটিশে আপনারা এখানে সবাই সমবেত হয়ে আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানকে 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। তাই আমি অনুরোধ রাখছি, যারা হবে শুধু একটি নৃত্য হবে, ওপেনিং সং দিয়ে আমরা স্টার্ট করব, তারপর আমরা তাদেরকে আমরা সম্বোধিত করব। আর শেষ পর্যন্ত যে 40টি ইনস্টিটিউশন এসেছেন আপনারা যাবেন, তাহলে সবাই উৎসাহিত হবে। এই কথা বলে আপনাদের সকলকে দিনে আপনাদের সকলকে, ছোটদেরকে ভালোবাসা, আপনাদের সকলকে শুভেচ্ছা। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Thank you.
20 থেকে 30 জন আছে আমার লোক সাংস্কৃতিক প্রস্তাব। আমি তাকে সাংস্কৃতিক ক্ষেত্রকে উন্নতি করবে তা নয়, আমাদের ইউনিয়নটাকে বলছি। আপনারা দেখুন, নৃত্য ভারতবর্ষের নৃত্যের ইতিহাস বহু প্রাচীন। আমরা যদি ভরতমুনির নাট্যশাস্ত্রের কথা মনে করি, যে খ্রিস্টের জন্মের আগেই ভরতমুনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। সেখানে তিনি নৃত্যের ভঙ্গিমা, তার প্রকারভেদ, তার পোশাক এবং তার শারীরিক ভাষা সমস্ত কিছু নিয়েই আলোচনা আছে। কিন্তু যেটা খুব দুঃখের বিষয় যে আমরা অনেকেই নাট্যশাস্ত্র সম্পর্কে খুব একটা অবগত করি। এই প্রসঙ্গে আমরা যদি আমাদের মন্দিরগুলোর কথা মনে করি, প্রত্যেকটা মন্দির গাত্রে বা ভাস্কর্যে নৃত্য শৈলীর ছবি আছে। এবং আজকে এখানে আছেন জয় বসু, তার যিনি শিক্ষিকা ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, তিনি যে গৌরীয় নৃত্য নিয়ে দেশ জুড়ে প্রায় একটা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই নৃত্যকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, সম্পূর্ণ আইডিয়াটাই তিনি পেয়েছেন কিন্তু মন্দির গাত্রের ভাস্কর্যের কাছ থেকে। অতএব আমরা বলবো যে কেন মহুয়া মুখার্জি চেষ্টা করছেন, কারণ ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী আছে। বাংলার কোনো নৃত্যশৈলী ছিল না এতদিন পর্যন্ত। মহুয়া মুখোপাধ্যায় এটাকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এবার আসি বরাক উপত্যকার ক্ষেত্রে। এবং আমি যেটা বলেছি যে কেন বা কীভাবে নৃত্যের মধ্যে ইতিহাস লুকিয়ে থাকে, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এখানে মনসামঙ্গল যে ভঙ্গিতে গান করা হয় এবং যে পোশাক পরে শিল্পীরা গান করেন, তার একটা বহু পুরনো ঐতিহ্যগত মূল্য আছে। বিশেষত যিনি প্রধান গায়ক, তিনি মাথার মধ্যে যে শিরভূষণটা পরেন, এটা যে শৈলীতে নির্মিত হয়, এটা বহু প্রাচীন। স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত তার পুত্রকে বলেছিলেন যে কোনো কিছুকেই বিস্তৃত হয় না, কিন্তু তাই বিস্তৃত হতে হয়। আজকে এই দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে এই যে ড্যান্স আন্তর্জাতিক নৃত্য দিবস পালন হচ্ছে, এটা সেই ধরনের একটি বিস্ময়ের ব্যাপার। বিস্ময়ের ব্যাপার এই জন্যে যে আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখি, যারা রাজনীতির অঙ্গনে চলাফেরা করেন তাদের মধ্যে বিত্ত বাসনাটা খুব প্রখর হয়। কিন্তু দীপায়ন চক্রবর্তীর প্রতি দেখলাম যে চিত্তের সাধনা যে একটা ব্যাপার, সে সম্পর্কে তিনি অবহিত। মানুষ তার জন্ম, তারপরে বেড়ে ওঠা, অনেক ব্যাপার আছে, তারপরে অবধারিত মৃত্যু। কিন্তু এই জীবনকালের মধ্যে তার যে মনন মেধা এবং তার যে প্রকাশ, সেটাই তো আমাদের সংস্কৃতি। নৃত্য সেই ধরনের একটা সংস্কৃতি যেটা আবহমান কাল থেকে চলে আসছে। আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস। এই আন্তর্জাতিক নৃত্য দিবস শুরু হয়েছে 1982 সাল থেকে। 1982 সালে ড্যান্স কমিটি অফ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, যাকে সংক্ষেপে বলে ITI, তারা একটা প্রস্তাব দিলেন ইউনেস্কোকে যে একটা আন্তর্জাতিক নৃত্য দিবস শুরু হোক, এবং সেবা অনুযায়ী এটা চলছে। সেই আন্তর্জাতিক নৃত্য দিবস 29 এপ্রিল কেন বেছে নেওয়া হলো, সেটা হচ্ছে আধুনিক ব্যালের যিনি স্রষ্টা, সেই জিন জর্জেস মেরেলের তার জন্মদিন। তো তার সেই জন্মদিনকে মানে সামনে রেখে এই আন্তর্জাতিক নৃত্য দিবস শুরু হয়েছে। আগের যে ট্রুপ ছিল সেখানেও বেলে এবং সেই রাশিয়ার একজন নৃত্যশিল্পী ছিলেন। যাই হোক, এটা বললাম যে আধুনিক যে নৃত্য সেটার ব্যাপার, কিন্তু ভারতবর্ষের নৃত্যের যে
ইতিহাস সেটা অনেক পুরনো। আমাদের প্রচলিত যে সমস্ত নৃত্যশৈলী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতনাট্যম। সেই ভারতনাট্যম খ্রিস্টের জন্মের 1000 বছর আগে শুরু হয়েছিল দক্ষিণ ভারত থেকে, এখন যাকে বলা হয় তামিলনাড়ু। তার পরবর্তী সময়ে আরো অনেক ধরনের নৃত্য শুরু হয়েছে। এখানে অবলেন্দুবাবু উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেক বিচিত্র ভারতবর্ষ, এই ধরনের দেশ তো আর পৃথিবীতে নেই। কারণ হচ্ছে এই ভারতবর্ষে এত জাতি, এত গোষ্ঠী, এত ভাষা, এত তাদের সংস্কৃতি এবং প্রত্যেকটি জীবন্ত। সেই হিসাবে আমাদের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জাতির এক একটা নৃত্যের পরিচয় রয়ে গেছে। যেমন আসামকে জানতে হলেই বলতে হয় বিহু, ঠিক সেইভাবে পাঞ্জাবের নিজস্ব নৃত্য রয়েছে, কেরালার রয়েছে।